الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام. মানুষ যা কিছু করে একটা মকসদকে সামনে রেখে করে, সেই উদ্দেশ্য যাওয়ার আগে তার অনেকগুলো ধাপ থাকতে পারে। কেউ রওনা হয়েছে, জিজ্ঞেস কোথায় যাচ্ছে, স্টেশনে। সে বুঝবে যে স্টেশনে যাচ্ছে কোথাও যাওয়ার জন্য। স্টেশন কেন যাচ্ছ, কোথায় যাবে? স্টেশন যাওয়ার পরে শেষ হয়ে যায়নি, আবার বলবে কোথায় যাবে, কারণ স্টেশনের কাছে অন্য কোথাও যাওয়ার জন্য। কোথায় যাবে? নাটোর যাব। নাটোর যাওয়ার পেছনেও কিছু একটা আছে। তো হয়তো জিজ্ঞেস করবে যে নাটোরে কে আছে। এইসব বিভিন্ন ধাপ দিয়ে তারপর শেষ একটা কথা আছে যেটা বলে যে এটাই আমার শেষ। বলতে পারে যে মা বাবা ওখানে নাটোরে আছে, তারপরে কেউ যাবে। মা বাবাটা যাচ্ছে, বাড়িতে যাচ্ছে। এক একজনের জন্য এক এক জিনিস তার শেষ ধাপ, ওটা পর্যন্ত সে যায়, আর তার আগে অনেকগুলো ধাপ আছে। পুরা দুনিয়ার মানুষকে মাকসদ হিসাবে সে কোথায় যেতে চায়, কোথায় পৌঁছাতে চায়, এই হিসাবে মোটামুটি ভাবে দুই ভাগে ভাগ করা যায়। এক হলো যে যাদের মকসদ হচ্ছে এই দুনিয়ার ভিতরেই তার চাওয়া, যেটাকে সাধারণত নফস বলা হয়। আর এর মোকাবেলায় আরেক দল যাদেরকে আল্লাহ, যাদের জন্য আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যারা নবীদের ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহর ডাকে জবাব দিয়েছেন, আর তাদের মকসদ হচ্ছে আখিরাত, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই দুই ভাগে সব ভাগ হয়ে যায়। গোটা দিন হচ্ছে মানুষকে আল্লাহর সন্তুষ্টির পথ দেখা। আর যদি কেউ মনে করে যে দিন আমার দুনিয়ার, আমার ভালো জীবনের পথ দেখানো, দিনের একটা অংশ আছে যেটা তাকে এই দুনিয়াতে ভালো জীবন দেয়, যেটা মন চায়। কিন্তু ওই জন্যই দিন, এই কথা বলা ভুল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে চিকিৎসা বিজ্ঞানের বেশ গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে, কিতাব আছে, সেগুলো বই, কোন কোন রোগের কোন চিকিৎসা কিভাবে হয়। আর এগুলো আগেও বিভিন্ন জমানায় ডাক্তাররা, হাকিমা চর্চা করেছে, এগুলো চিকিৎসার জন্য ব্যবহার করেছে, এখনো অনেকে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার ব্যাপারেও কিছু কথাবার্তা বলেছেন, মানুষের চিকিৎসা করেছেন কিছু কিছু। কিন্তু এই কথা বলা ভুল হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন চিকিৎসক ছিলেন, ডাক্তার ছিলেন বা হাকিম ছিলেন। এইটা একটা আনুষঙ্গিক জিনিস হয়ে গেছে। দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই মানুষের শারীরিক রোগ চিকিৎসা করবার জন্য নয়, যদিও করেছে, বরং তাদেরকে আল্লাহর দিকে যাওয়ার পথ দেখাবার জন্য। কিন্তু পথ দেখাবার আগের একটা কথা আছে, পথে চাইতে হয়। যে পথে চায় তাকে পথ দেখানো হয়। এমনি গিয়ে রাস্তা ধরে এক লোকে ধরে বলবেন যে ঢাকা যাওয়ার পথ ওইদিকে, সে হাক্কা পাক করে টাকা বলছে, ভাই আপনি আমাকে ঢাকা যাওয়ার পথের কথা কেন বলছেন?
তো আবার বুঝানো যে ঢাকা ট্রেনেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়, ট্রেনে গেলে এরকম সময় ট্রেন আছে, বাসে গেলে এরকম এরকম বাসগুলো আছে। সে অবাক হয়ে কিছু বুঝতে পারবে না, তারপর আবার জিজ্ঞেস করবে যে এগুলো আমাকে কেন বলছে। কিন্তু যে ঢাকা যেতে চায় আর তাকে যদি বলা হয় যে ঢাকা এইভাবে যাওয়া যায়, খুব আগ্রহের সাথে শুনবে, আর এই প্রশ্ন সে নিশ্চয়ই করবে না যে কেন বলছে, কারণ এটি তার প্রশ্ন। উত্তর পাচ্ছে খুব খুশি, আর ভাই খুব উপকার হয়, আমি তো না জানলে অনেক সময় নষ্ট করতাম, টাকাও ক্ষতি হতো, আপনার কথা খুব উপকার হলো। তো আল্লাহর পথ দেখানো যে বলা হয়, পথ দেখাবার আগের একটা কথা আছে, যে আল্লাহর দিকে যেতে চায় তাকে পথ দেখা। আর প্রথম মেহনত হচ্ছে আল্লাহর দিকে যাওয়ার আগ্রহ মনের ভিতর পয়দা করা, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি রাখো। পুরা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। একদল তারা যারা নিজের সন্তুষ্টি চায়, আর তারাই বেশিরভাগ। আর ছোট একটা দল ইমানদার যারা, তারা আল্লাহর সন্তুষ্টি চায়। দুটো হবে না, কোনো না কোনো একটাকে অগ্রাধিকার দিতে হবে। এটা হতে পারে যে আমি নিজেরও সন্তুষ্টি চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, কিন্তু সমান সমান সম্ভবই না, কোনো এটাকে অগ্রাধিকার দিতে হবে। আর যে পূর্ণ মাত্রায় অগ্রাধিকার দেয় সে অপরটাকে ভুলেই যায়। তো দুই মকসদ রেখে চলা সম্ভব না। কোথায় যাচ্ছ? ঢাকা চিটাগাং। তো ঢাকা চিটাগাং কথা কোনো মানে হয় না। এটা মানে হতে পারে যে আগে ঢাকা যাও, আর তারপর ওখান থেকে চিটাগাং যাবো। আমার মন চায়, আর হলো আল্লাহ তাআলা চান। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে তার নিজের চাওয়ার জীবন থেকে আল্লাহর চাওয়ার জীবনের দিকে আনা, অর্থাৎ তার লক্ষ্য আল্লাহ যেন আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাকে দেখেছো যে তার মনের ইচ্ছাকে তার ইলাহ বানিয়েছে? ইলাহ যার দিকে সে দৌড় দেয়, লাফ দেয়। ঘোড়ার বাচ্চা, ছোট বাচ্চা, গৃহস্থ মালিক তাকে করে নেয়। গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, এগুলো অনেকে করে নেয়, বেশ ছোট থেকে সুন্দর লাগে, লাফালাফি করে। আর কিছুক্ষণ, খুব বেশিক্ষণ থাকতে চায় না, কিছুক্ষণ বেশ করে সেও আরামে থাকে। তো ঘোড়ার বাচ্চাকে ওরকম করে নিয়ে হাঁটছে, এমন সময় ওর মা ডাক দিল। তো গরু, ছাগল ইত্যাদি মায়েদের ডাকে একটা ধরনা, যেমনি ওর মা ডাক দিল, এতক্ষণ যার কোলে খুব আনন্দের সাথে ছিল, মায়ের ডাক শোনার সাথে সাথে মায়ের দিকে লাফ দিল, আর লাফ দিতে গিয়ে এর পেটে লাথি মারল। ওদিকে যাওয়ার সময় এদিকে লাথি মেরে জোরে আর ওদিকে চলে গেল। তো কিছুক্ষণ আগে যার কাছে এত আদরের সাথে ছিল, মায়ের ডাক শোনার পরে এর পেটে লাথি মারতে পরোয়া করল, লাথি মেরে চলে গেল। তো এই যে ঘোড়ার বাচ্চা যে লাফ দিয়ে যায়, সেটাকে আলিহা বলে। আলিহাতুল ফসিল ইলা উম্মিহি, ঘোড়ার বাচ্চাকে ফসিল বলে। ফসিল তার মায়ের দিকে লাফ দিয়ে যেরকম যায়, ওইটাকে বলে আলিহা। তো ইলাহ হলো ওই যার দিকে এরকম ঘোড়ার বাচ্চার মধ্যে সবকিছু বলে লাফ দিয়ে চলে যায়, আর যাওয়ার সময় কাকে কোথায় লাথি মারছে পরোয়া করে, একটাই লাভ, এটাকে বলে ইলাহ। আর ডানে বাই আর কোনো দিক করে পরোয়া করবে। তো ইলাহ একজনই, যে আল্লাহকে তার ইলাহ বানিয়েছে, ও তার নিজের নফসের উপর, তার সমাজের উপর, তার দেশের উপর, তার সম্মানের উপর, তার খ্যাতির উপর, তার সম্পদের উপর লাথি মারতে পরোয়া করবে। কে সন্তুষ্ট, কে অসন্তুষ্ট, কোনো প্রভাব, মা বাপ, শ্বশুর শাশুড়ি, কোনো ব্যাপারেই তার কোনো পরোয়া নেই, যে আল্লাহকে সন্তুষ্ট করার মকসদ করেছে, যে আল্লাহকে তার ইলাহ বানিয়েছে। যে মা বাবার কাছে এতদিন পর্যন্ত ছিল,
আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য ওই মাপবের পেটে লাথি মারতে ও চিন্তা করবে না, ভাববে না, খেয়ালই থাকবে না। আর এর মোকাবেলায় যে তার নিজের মনকে তার ইলা বানিয়েছে আমার সন্তুষ্টিতে, সেও অন্য কোনো ব্যাপারে কোনো পরোয়া করবে না, জায়েজ হারাম, আল্লাহ নারাজ হবে, কোনো খেয়ালই থাকবে না। তো কোরআন শরীফ হাদিস শরীফ কোনো কথা তার সামনে টিকবে না। ও তো তার নিজের মনের সন্তুষ্টি চায়। তো পুরা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। আল্লাহ সন্তুষ্টি যদি তার মকসদ না হয়, দিনের সে কথা বুঝবে কিন্তু উদ্দেশ্য বুঝবে। একটা হলো কথা, আর একটা হলো কথার পেছনে একটা উদ্দেশ্য। বাসে উঠলো, উঠে কথাবার্তা নেই, কোরআন শরীফ তিলাওয়াত করতে আরম্ভ করলো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুন্দর করে পড়ে আর সুন্দর করে তিলাওয়াত করলো। তো হুঁশিয়ার মানুষ চিন্তা করবে যে কেন তিলাওয়াত করছে। তো অনেক আন্দাজ করে নেবে যে এই তিলাওয়াত শেষে বুঝে বিক্রি করবে। তো তার একটা হলো এটা আমল করছে, ওই আমল আবার সে সুন্দর করে করছে, কিন্তু ওই আমল করার পেছনে তার আরেকটা উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য হচ্ছে ভিক্ষা করা। আরেকজন সে তিলাওয়াত করছে, সে আবার কিন্তু ভিক্ষা করছে। তিলাওয়াত করলো, বসলো, তারপর দোয়া করলো, দোয়া করছে আল্লাহ তুমি আমার সন্তুষ্ট, আমার গুনাহ মাফ করো। তো তিলাওয়াত একই তিলাওয়াত দুজন করেছে, কিন্তু দুজনের উদ্দেশ্য এক না। একজনের উদ্দেশ্য হচ্ছে ভিক্ষা দেওয়া, আরেকজনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। আর সে তার দোয়ার মধ্যে যদি যে আমার মাল করলো যায় যা গেলা তুমি আমার উপর দাঁড়িয়ে থাকো, আমার স্বাস্থ্য নষ্ট হবে, মা বাবা মরে যায়, আমি মরে যাই, ছেলেগুলো মরে যায়, কিন্তু তুমি আমার উপর সন্তুষ্ট করো। তো সব কথার একটা সরাসরি একটা কাজ, আর একটা তার পেছনে একটা উদ্দেশ্য আছে। সব কথা সত্য হলে যে তার মকসদ সত্য হবে তা কিন্তু না। বাতিল উদ্দেশ্যে অনেক সত্য কথা বলা যায়। আচ্ছা, প্রচলিত কথা আছে কালিমাতুল হক ইউরিদ বিহাল বাতিল, সত্য কথা কিন্তু বাতিল উদ্দেশ্য। নফস যদি তার ইলাহ হয়, তাহলে কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ সব কিছুকে ওই বয়সে ওই আওতার মধ্যে ফেলে। যদি কালিমাতুল হক ইউরিদ বিহাল বাতিল, কোরআন শরীফ সত্য কথা কিন্তু ও ওর নফসের ইচ্ছা পুরা করতে চায়, হাদিস শরীফও সত্য কথা কিন্তু নফস পুরা করতে চায়। তো সব কিছু তার উদ্দেশ্য হয়ে যাবে গোটা দিনকে সে ব্যবহার করবে তার নফসের ইচ্ছা পুরা করবার জন্য। এর মোকাবেলায় যার লক্ষ্যই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, সে তার গোটা নফসের সব দাবিকে ছেড়ে দেবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নফসের সন্তুষ্টি, নফস কবরের ওই পারে যায়, তার মনে নফসের ইচ্ছা যতগুলো আছে মৌতের আগে পর্যন্ত থাকে। যেগুলো থাকলো মৌতের আগে পর্যন্ত এই অর্থে যে কেউ চায় যে আমার মরে যাওয়ার পরেও যেন আমার নাম থাকে, হাসপাতাল তার নাম বানিয়ে গেল, কিন্তু নামটা কোথায় থাকবে? নাম থাকবে দুনিয়াতে। আমার ছেলেরা, আমার নাতিরা যেন ধুম নামে থাকে, দাপটের সাথে থাকে। তো যদিও নিজে কবরে চলে যাবে, কিন্তু ওর নফসের ইচ্ছা যতগুলো আছে ওগুলো কবরের ভিতর যায় দুনিয়ার আগে। তো যে নফস চায়, ও যদি নফসের সন্তুষ্টি চায়, সে যদি দিনকে নিজের জীবনে আনেও, ও দিনকে নফসের ব্যবহার করবে। সবগুলো যে এই ব্যবহার হারাম তা আবার নয়। নফসের জন্য দিনের অনেকগুলো ব্যবহার আছে হালাল। দোয়া করা যেটা হালাল আমল, কিন্তু যার লক্ষ্য নফস, ওই নফসের সন্তুষ্টির জন্য সে দোয়া করবে। অত দিনদার যদি হয়
মোটামুটি, তাহলে হালালের শর্ত রেখে, যেমন নফস যেন খুশি হয়ে যায়, কিন্তু হারাম দিয়ে নয়, হালাল দিয়ে। আমি সম্মান পাই, কিন্তু সম্মান যেন কোনো মিথ্যা বলে ধোঁকা দিয়ে নয়। হালাল ভাবে সম্মান আসে, হালাল ভাবে সম্পদ আসে, আমার পরিবার প্রতিষ্ঠিত হয়ে যায় হালাল ভাবে। হজে গেল, হজে গিয়ে হজ ঠিকভাবে করলো যেভাবে মাসলা মাসাইল দাবি করে, আর সম্পূর্ণ হজ করার পরে সে দোয়া করলো যে আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদেরকে ভালো করে প্রতিষ্ঠিত করে দাও, মান সম্মান টাকা পয়সা ধন দৌলত এগুলোর জন্য থাকে, আমারও থাকে, বড় সুখে থাকি। তো দুনিয়ার ভালোর জন্য দোয়া করছে, শুদ্ধভাবে হালাল হজ করে, আর দুনিয়া ভালো জীবনের জন্য দোয়া করছে। তো এই হজও তার জায়েজ আর সবের কাজ, আর এই দোয়াও তার জায়েজ, কিন্তু সেও দ্বীনের পূর্ণতা অর্জন করতে পারবে না, আর দ্বীনের আসল ফায়দা থেকে সে মাহরুম রয়েছে। কারণ আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন, ওইটা দ্বীন দিয়ে দুনিয়া পাওয়ার জন্য দ্বীন দেন। দুনিয়ার বড় একটা অংশ আল্লাহ তাআলা জায়েজ রেখেছেন, কিন্তু দ্বীনের উদ্দেশ্য দুনিয়া নয়। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন তিব্বী নবুয়ী শেখাবার জন্য নয়, দ্বীন শেখাবার জন্য। আর দ্বীন কি? যে আল্লাহকে কেমন করে সন্তুষ্ট করা যায়, কিন্তু ওই সন্তুষ্টির ইচ্ছা তো হওয়ার পূর্ব শর্ত। এই জন্য দ্বীনের মেহনতের বড় অংশ হচ্ছে মনের ভিতর যেসব ইচ্ছা আছে ওগুলোকে যত বেশি পারা যায় ধাপে ধাপে ছাড়া, আর তার জায়গায় আল্লাহ সন্তুষ্টির ইচ্ছাকে বসানো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মাহবুব জিনিসকে ছাড়া। নফসি, আমার মন অনেকগুলো জিনিসকে ভালোবাসে, সম্পদ ভালোবাসে, আমার প্রিয় বাড়িকে ভালোবাসে, আমি ওখানে থাকতে চাই। মানুষের এই বাড়িতে ভালোবাসে প্রবল থাকে, যে মরে যাওয়ার পরেও থাকে যে এটার জন্য বাড়ির জন্য ঠিকঠাক মতো রাখা হয়। তো যে চায় যে আমি আমার মনের ভিতর আল্লাহ সন্তুষ্টিকে আমি আমার মাকসুদ বানাবো, সে যেন নিজেই খুঁজে খুঁজে বের করে যে আমার মন কি কি চায়, আর যেটা আমার মন চাইবে আমি ওইটাই শ্রদ্ধা করবো, যাতে এটা আমার কাছে আর না। এটা আমার আল্লাহর দিকে তাকানোর ব্যাপারে যেন কোনো বাধা না, অন্য জিনিসে মন না দেয়। নামাজের সামনে সূত্রা থাকে, আর সূত্রা হিসেবে ওটা হিকমত, যে অন্য জিনিস যদি নড়াচড়া করে তাহলে ওই দিকে যেন মন না দেয়, আল্লাহর দিকে যেন থাকে। তো আল্লাহর দিকে যাতে যাতে থাকে, অন্যদিকে আমার মন না যায়, এই জন্য নিজেই দেখতে হবে যে আমার মন কি কি চায়, আর যে জিনিস আমার মন চায় ওইটাকে কোরবান দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ তাআলা আমাদের মহব্বতের জিনিস চান নাকি? হ্যাঁ, আমার সবচেয়ে মহব্বতের জিনিসটা হচ্ছে আমার বাগান বাইরুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি বাইরুহা সদকা করো। উনি নিজেই খুঁজে দেখলেন যে আমার মনে বেশি মহব্বতের কোনটা, আর ওইটা সদকা করা দরকার। যদি এটা কোনো মাহবুব জিনিস আমার কাছে না হতো, এটা সদকা করার দরকারই ছিল। যেহেতু এটা মাহবুব, অতএব এটা সদকা করা দরকার। কারণ যে জিনিসকে মানুষ ভালোবাসে তার হাতে যা কিছু ঢাল তলোয়ার অস্ত্র আছে ওই মাহবুবের জন্য সে খরচ করবে। নামাজও যদি পড়ে তো দোয়া করে, অন্যান্য দোয়ার সাথে তারও বাগানের জন্য একটু দোয়া করে নেবে, আমার বাগানটা যেন ঠিক থাকে, ছেলে নাতি এদের জন্য দোয়া করবো। তো এই অন্যান্য দোয়াগুলোকে আল্লাহর কাছে চাওয়া আল্লাহ নাজায়েজ বানায়নি, যদি হালাল জিনিসের জন্য চায়। কিন্তু যে শুধুই আল্লাহকে চায় ওর তো মর্তবা আছে।
এই জন্য আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আর প্রথম হুকুম ছিল যে মাহবুবকে ছাড়ো। ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রথম আদেশ 2 মাহবুবকে ছাড়বা। এক হলো শাম দেশ। শাম দেশ হলো দুনিয়ার বাগানের দেশ বলা হয়। আবহাওয়া ভালো, পানি ভালো, বাতাস ভালো, ফুল ফল। শাম দেশ ছেড়ে একেবারে তার বিপরীত মরুভূমিতে চলে যাও। আর নিজের স্ত্রী আর সন্তানকে ছেড়ে নামাজ কায়েম করো, ইউকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো নিজের মাহবুবকে যদি আমি না ছাড়ি, আল্লাহকে ইলাহ বানাতে পারছি না। আর ইল্লাল্লাহ আগেই বলতে হয় লা ইলাহা, খালি করতে হবে আগে। ওযু করার নিয়ম, ময়লা লেগেছে, মনে করা যায় গোবর লেগেছে, তো আগে ওযু করে পরে ধুয়ে নেব, তা না, আগে ধুয়ে পরে ওযু। ময়লাকে আগে দূর করতে হয়, তারপর তার মধ্যে পাকির পূর্ণতা আনতে হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, মক্কার 13 বছর আল্লাহকে পাওয়ার কোনো আমল, কোনো দোয়া শিখান, কোনো জিকির, কোনো দোয়া, কোনো আমল, এমনকি নামাজ পর্যন্ত না, একেবারে শেষ। আর এই 13 বছর কি ছিল? নিজ মাহবুবকে ছাড়া। তখন কলিমা পড়া মানেই ছিল যে শত্রু হয়ে গেল, যারা ছিল আপন ওরা হয়ে গেল শত্রু। মাসউদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বড় আল্লাহ দিলে আলোকিত হয়েছেন, কিন্তু কিছুদিন ঈমান আনার পরে এমন অবস্থা হলো যে ভয় এরা মেরেই না ফেলে, জানের ভয়। আর আল্লাহ তাআলা অবস্থা সৃষ্টি করেছেন, কারণ যার ব্যাপারে জীবনের আশঙ্কা হয়ে যাবে যে ও আমাকে মেরে ফেলতে পারে, এটা এমন এক জিনিস যে একবার এই কথা মনের মধ্যে ঢুকলে ওর প্রতি আর এক ফোঁটা মহব্বত বাকি থাকবে না। ওই চরতার পাতা গরম মধ্যে দিলে যেরকম মিষ্টি মিষ্টি ভাব, ওইটার কোনো উপায় নেই। তো যার ব্যাপারে এই সন্দেহ ঢুকে যে আমাকে মেরে ফেলতে চায়, এই সন্দেহ একবার ঢুকে গেলে আর মহব্বত থাকবে। আর আল্লাহ তাআলা ইন্তজামগুলো করেছেন তাদেরকে পুরা পাক করবার জন্য, যে অন্য কোনো মাহবুব জন্ম আছে। আবু জাহল রাদিয়াল্লাহু আনহু হুদায়বিয়া সন্ধির সময় বড় কষ্ট করে শিকলে বাঁধা ছিলেন, তো শিকল টিকল নিয়ে টানা একটা করে কোন রকম এসেছেন হুদায়বিয়া পর্যন্ত, যে মুসলমানদের সাথে মদিনা যাবে। কিন্তু সন্ধির শর্তের কারণে ওনাকে মদিনা নিয়ে যাওয়া সম্ভব হলো না, ওনাকে ফিরিয়ে দিলেন। তো মক্কায় ফিরে যাচ্ছেন বাপের সাথে। বাপের সাথে যখন মক্কায় ফিরে যাচ্ছেন, চিৎকার করে কেঁদে সবাইকে ডাকছে, যারে আমাকে কোথায় ফিরিয়ে দিচ্ছ? আর ওনার এই কান্না শুনে যে মুসলমানদেরও বুক ফেটে যাচ্ছে। অবস্থা মোটামুটি এরকম যে আমার ভাইকে যদি কেউ নিয়ে যায় আর দেখতে পাচ্ছি নিয়ে আগুনে ফেলবে, তাহলে তার জন্য যেরকম মন কাঁদবে, ওরকম ওনার জন্য মন কাঁদছে মুসলমানদের। অথচ উনি যাচ্ছেন ওনার বাপের সাথে, আর উনি নিজেও মনে করেন যে আমি তো বড় বিপদে যাচ্ছি। শত্রু যদি ধরে নিয়ে যায় তাহলে হাজার ধরনের আশঙ্কা মনের মধ্যে থাকে যে কি জানি গিয়ে কি করবে। তো বাপের কাছে যাচ্ছেন আর ওনার মনের ওই অবস্থা। তো এইভাবে তারা নিজের মনের আগের সম্পর্কগুলোকে ছেড়ে, বর্তমান জমানা তো বাপের প্রতি ভালোবাসা আপনি আরম্ভ থেকেই নাই, কিন্তু আরবের সমাজ ভিন্ন ছিল। তাদের আইএমএ জাহিলিতেও তাদের বড়দের প্রতি, বাপ চাচা এদের প্রতি বড় আজীব ধরনের মহব্বত থাকতো, সম্পর্ক থাকতো। আর শুধু বাপ না, বাপ চাচা সবাই, বাপরা যেরকম তাদের ছেলেদেরকে দেখতো, তো চাচারাও তাদের ভাতিজাদেরকে কিছু কম দেখতো না, একেবারে পুরা জান দিয়ে দেখতো। তো দুই পক্ষে বড় সম্পর্ক ছিল। ছেলে ভাতিজা এরাও তাদের মুরব্বীদেরকে একেবারে জানে পড়ানে দেখতো।
এটা আগে থেকে আরবের রেওয়াজের মধ্যে ছিল, আর এইভাবে তাদের একেবারে জন্ম থেকে তাদের তরবিয়ত হতো। কিন্তু এই দিন চায় যে অন্য কোনো মহব্বত থাকে না। বদরের সময় যুদ্ধে দুই বাহিনী সম্পূর্ণ যুদ্ধ লাগবার আগে কোন বাহিনী থেকে একজন বেরিয়ে আসে আর এসে অপর পক্ষ থেকে একজন বিশেষ কাউকে দাওয়াত দিয়ে আমার মোকাবিলা কে করবে, মুবারক হবে। তো কুরাইশের সর্দার বেরোয় এসে জিজ্ঞেস করলো যে আমার মোকাবিলা কে করবে। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে অগ্রসর হলেন, আমি মোকাবিলা করব। সে ছিল আবার আলী রাদিয়াল্লাহু আনহুর চাচা। তো নিজের ভাতিজা দেখে তো চিনতে পারছেন আমার ভাতিজা। তো বললেন যে আমার মন চায় না যে আমার ভাতিজার রক্ত আমি ঝরাবো। আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর বললেন যে আমার মন বড়ই আগ্রহী যে তোর রক্ত আমি ঝরাবো। তারও রাগ আর মোকাবেলা হল। আলী রাদিয়াল্লাহু তাকে উত্তর করলেন যে চাচার প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, বাপের প্রতি, এগুলো দিন পছন্দ করে। এগুলো খারাপ জিনিস না, ভালো জিনিস, আর এগুলো শেখানো হয়েছে, করা উচিত। কিন্তু এটা যেন দিনের মোকাবেলায় না হয়, আল্লাহর মহব্বতের মোকাবেলায় যেন না দাঁড়ায়, ওই মাত্রায় যেন না, তাতে সীমা আছে। মদিনাতে আব্দুল্লাহ বিন উবাই মদিনার মুনাফিকদের সর্দার ছিল। তার ছেলে আব্দুল্লাহ বিন উবাই, উনি আবার বড় সাহাবী। যেহেতু ওই জমানায় মা বাবার সাথে সম্পর্ক ইত্যাদি খুব কদর ছিল, তো এইসব যার কাছে বেশি আছে তার আবার নামধামও হতো। একের জমানায় একের দিন মানুষের ঝুঁক থাকে, এই জমানায় মানুষের ঝুঁক হচ্ছে টাকা পয়সা দিয়ে। তো যে টাকাওয়ালা হয়, বেশি টাকা আছে, জোর টাকা কোন ব্যাংকে কোথায় গোপাল আছে দেশে না বিদেশেও, ওইটা নিয়ে নিজের ঘরের মধ্যে আলোচনা করবে, আর কি লোকে জানে। ওই জমানায় যেহেতু মা বাবার সাথে মুরব্বীদের সাথে সম্পর্ক একটা সমাজে এটা ব্যবহার ছিল, যে কে এই ব্যাপারে বেশি সম্মান করে, বেশি কদর করে, আদর করে ইত্যাদি সমাজে চর্চা হতো। আর এই হিসেবে আব্দুল্লাহ বিন উবাইর খুব সুনাম ছিল, যে বাপের খুব ভক্ত, বাপের খুব সুনাম ছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে এক জায়গায় গেলেন, আর গিয়ে আব্দুল্লাহ বিন উবাই মদিনা বাইরে কোন একটা মজলিসের মধ্যে কথাবার্তার মধ্যে সে তার দলবলের সাথে কথা বলছিল। আর সেই কথার মধ্যে বললো যে আমি আগেই বলছিলাম এসব ব্রাজিলদেরকে এখানে আসতে দিও না, অর্থাৎ মুসলমানদেরকে, নিকৃষ্ট লোক ব্রাজিল। আর তারপর এই কথা বললো যে গিয়ে এদেরকে এখান থেকে বের করব, সম্মানী লোক যা তারা এইসব ব্রাজিল থেকে বের করবে। একজন সাহাবী ছোট ছিলেন, ওনাকে খেয়াল করে নিয়ে যে ছোট বাচ্চা কথা বুঝতে পারবে না, তো বাচ্চা কিন্তু অনেক কথা বুঝে। আর শুধু বুঝিয়ে দেয় তাই নয়, কোন কথা গুরুত্বপূর্ণ তাও বুঝে। তো অনেক সময় ঘরে খুব কথাটা যে কথা বিশেষ করে বলবে, যে আব্বুকে বলবে না, এদের প্রথম কথা ওইটাই বলবে। তো এই সাহাবী এসে বলে দিয়েছে, কথা চর্চা হয়েছে। এই কথা শুনে সাহাবাদের মধ্যে কেউ বলেছেন যে হুকুম দেন আর ওর মাথা নিয়ে আসি। আব্দুল্লাহ বিন উবাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন। কথা গিয়ে ওনার ছেলে যিনি সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন উবাই, ওনার কানে কথা বললেন। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন আর এসে বললেন যে শুনেছি আমার বাপ নাকি এরকম বলেছেন, আর আপনি তার মাথা আনার হুকুম দিয়েছেন, তো ওর মাথা যদিও আনতে হয়তো ওর মাথা আনার হক আমার সবচেয়ে বেশি, অনুমতি আর বলে এটা আমার হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুমতি দিলেন, তো সেটা খতর করলেন না। কিন্তু বিনা অনুমতিতে মদিনার বড় দরজা যেটা, সেই দরজাকে যাওয়া যায়। আগে শহরগুলোতে প্রাচীর থাকতো, বড় ফটক থাকতো,
সব দিকে যত লোক ঢুকতে না পারে, বেরোতে না পারে। তো ঢোকার যে বড় রাস্তা ওখানে গিয়ে দাঁড়ালেন। ওরা যখন তার দলপল নিয়ে যখন আসছে, আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু আনহু খোলা তলোয়ার নিয়ে ওখানে দাঁড়িয়ে ওনার বাপকে ডেকে বললেন যে, বল তুই রাজিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিজ, তাহলে শহরে ঢুকতে পারবে না, ঢুকতে পারবে? এটা অনুমতি নেন নিজেই। তো ওখানে সে বললো আমি রাজিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিজ, তারপর তাকে ঢুকতে দিচ্ছে। তো সব সম্পর্ককে ত্যাগ করে এক আল্লাহর মহব্বত দিলের মধ্যে, যে যাকে মহব্বত করে ওর গুণগান শুনতে তার ভালো লাগে। আর যার প্রতি মহব্বত প্রবল ওকে খুশ করে রাস্তায় দেয়। কাউকে যদি খুশ করতে চায় তো তার যদি ছেলে মেয়ে নাতি টাতি কিছু থাকে, ওই এদের গুণগান গাইলে ও খুব সহজে খুশ পেল। আর হুঁশিয়ার চারা মাসগুলো করে যারা মানুষের কাছ থেকে তারা চতুর মানুষ আছে, ছাত্রকে উদ্ধার করতে চায়, তারা এগুলো খুঁজখবর করে বের করে কার কি আছে, আর গিয়ে তারপর ওই ওদের প্রশংসা করে। তো মা বাবার কাছে যদি কোন ছেলের প্রশংসা করা হয় তো খুব খুশি। একেবারে ছোট বাচ্চা, ওই বাচ্চা কি সুন্দর কি মিষ্টি, মাত্র সে। আর এর মোকাবেলায় ওর প্রিয় জিনিসকে যদি অশ্রদ্ধা দেখানো হয় তো খুব রেগে। এই যে বিদেশে চলাফেরার মধ্যে ওই কুকুর ব্যাপারে খুব সাবধান হতে হয়। কুকুর আমভাবে ইউরোপ আমেরিকাতে খুব মাহবুব। তো কেউ যদি কুকুরকে যদি ভালোবাসা না দেখায় তো রেগে যায়। আর তবলিগরা বড় অসুবিধা, ঢিলা ঢিলা জামা থাকে, আর কুকুরের মিজাজ হচ্ছে যে ঢিলা ঢিলা জামা দেখলেই ওকে করে, টাইট ফিট দেখলে কিছু করবে। আর কুকুরের মিজাজই হচ্ছে বড় উল্টো মিজাজ, খারাপের প্রতি তার একটা ভালোবাসা আর ভালোর প্রতি তার একটা ঢিল। এটা কুকুরের মিজাজ মধ্যে আছে। জামা কাপড়ের ব্যাপারেও তাই, মানুষের ব্যাপারে তাই। খারাপ চোখ ডাকাত দেখলে বেশি কিছু করবে না, ভালো মানুষ দেখলে কেউ বেশি করবে। তো দিনদার লোক যারে এদের সমঝায়। আবার যদি একই লিফটে ঢুকতে হয় তো অল্পটুকু জায়গা, তো এসে আবার বলা যায় তোমার আবার কিছু মহব্বত করতে চায়, কাপড়ে নাক লাগাতে চায়, এরা কাপড় সামলায়। এটাই খুব সমস্যা। কারণ মালিক যে ও চায় যে আমার কুকুরকে মহব্বত করবে, আর কুকুর মহব্বত করতে চাচ্ছে আর ও সরে যাচ্ছে, এটা ওর কাছে খুব খারাপ লাগে। তো অনেকদিন আগে কথা ঢিলা সেলবার পরা ছিল, কুকুরকে এসে যে আমি সেলবার গুটি সরে গেছি। এক মহিলার কুকুর ছিল, খুব রেগেছে, তোমাকে খেয়ে ফেলবে নাকি। তো মাহবুবের প্রতি সম্বন্ধে আরেকটা মাহবুব হচ্ছে গাড়ি। তো গাড়িকে বলতে হয় যে খুব সুন্দর করলে খুশ হয়, আর তা না হলে কিছু বললো না তো খুশ না খুশ কিছু না। আর যদি কোনো কারণে ওর প্রতি একটু অশ্রদ্ধা দেখায় খুব রেগে যায়। একবার আমাদের সাথে একজন রাস্তার দাঁড়িয়ে আছে, আর কাছে কোনো একটা গাড়ি ছিল, আর এমনি খেয়াল করে গাড়ির চাকাতে ওর পা দিয়ে পা দূরাচ্ছে আর গাড়ির চাকায় পা লাগছে। গাড়িওয়ালা খুব রেগে আছে, সেটা ইজ্জতের জিনিসকে বেইজ্জত করছে। বান্দা যে তার সব মহব্বতকে আল্লাহর ওখানে জুটিয়েছে, ওকে খুশ করবার সবচেয়ে বড় এবং সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে যে আল্লাহর গুণগান গাওয়া। যেহেতু সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর গুণগান গাইলে সে খুশ হবে। মুরিদকে খুশ করবার উত্তম রাস্তা, যদি সত্যি মুরিদ হয়, কে পীরের প্রশংসা করো। ও পীরের প্রশংসা করলে মুরিদকে যত হাত করতে পারবে, অন্য কিছু যত বেশি পাবে। আর ওকে গাল দেওয়ার চেয়ে ওর পীরকে গাল দেওয়া।
ওকে গাল দিলে ওর তো লাগবে না, তিনি গাল দিলে তো লাগবে, কারণ মাহবুব। আল্লাহ তাআলা চান যে বান্দার সব মহব্বত জন্য এক জায়গায় জমা হবে, সব বলতে পারবে। মক্কার 13 বছরের মেহনত ছিল, বাকি সব মাহবুবকে ছাড়া। এমন পর্যায়ে যে ছেলে এসে বলে যে তার মাথা নেওয়ার হক আমার বেশি, অথচ খ্যাতি ছিল, বাপের বাধ্য ছেলে হিসেবে ওনার মদিনায় খুব খ্যাতি ছিল, আর এখন তার বাপের মাথায় নিয়ে আসতে। তো আল্লাহর মহব্বতের মোকাবেলা যদি দাঁড়ায়, তার কোনটা ঠিক। বর্তমান দুনিয়া আমরা যেরকম দেখি, অনেক পুরনো বন্ধু একসাথে ব্যবসা আরম্ভ করলো, ব্যবসা লাভও হলো, কিন্তু ব্যবসার শেয়ার নিয়ে যদি টান লেগে যায়, তাহলে 20-30 বছর 40 বছর বন্ধুত্ব টিকে না। কেন? ওখানে মাহবুবের উপর হাত পড়ে গেছে। তো টাকার মহব্বত এত প্রবল যে কারণে ভাই চলে যায়, পার্টনার চলে যায়, বন্ধু চলে যায়, এমনকি বিয়ে করে এনে বউকে মেরে ফেলে। তো যেটা প্রতি মহব্বত প্রবল হবে, ওটার জন্য সব প্রদান করবে। আল্লাহ তাআলা দিন দিয়েছেন যেন আল্লাহর প্রতি মহব্বত আমার একমাত্র মহব্বত। ওই একমাত্র মহব্বতের একটা লক্ষণ হলো যে অন্য জিনিসের প্রতি মহব্বত আর থাকবে না। আর যে আল্লাহকে মহব্বত করে, আল্লাহ তাআলা তাকে বুঝার তৌফিক নসিব করবেন, তার দিল প্রশস্ত হয়ে যাবে, যেটাকে শারহ সদর বলে। এগুলো বুঝা, যেটা আমার দিমাগে বুঝে। আর এক হলো যে দিল দিয়ে একটা কথাকে মেনে নেওয়া, মনে বোঝা যায়। ওই দিমাগ দিয়ে বোঝা ওইটা সবসময় কাজে লাগে, কিন্তু দিনের জন্য কদর জিনিস হলো ওই দিল দিয়ে ওটাকে বুঝে না, মেনে নেওয়া, শারহ সদর। তো কখন কোনো বলা হয়তো হাত্তা শারাহ আল্লাহু সাদর। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিলেন কোরআন শরীফ জমা করা হোক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আমাকে করতে বলেননি, আমি নতুন বিদআত কেন করব? বিদআত শব্দ বলেননি, কিন্তু অর্থ এটাই যে নতুন জিনিস কেন করব, করা ঠিক না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু বলতে থাকলেন, আর কিছু পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দিল মেনে নিল, আর এই কথা বললেন হাত্তা শারাহ আল্লাহু সাদরি, আমার বক্ষকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিলেন। তো এটা আল্লাহর তরফে বড় একটা নিয়ামত আছে, যার দিলকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন, ওর শুদ্ধ কথা দেখতে পায়, আলো এসে যাওয়ার মতো, অন্ধকার দূর হয়ে যায়। এটা আল্লাহ তাআলা খাস নিয়ামত আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা ইহসানকে বড় শক্তিশালী ভাষায় বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কিন্তু তোমার বক্ষ প্রশস্ত করে দিইনি। বহুত বড় দান। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এটাই চেয়েছেন, রব্বি ইশরাহ লি সাদরি, বহুত বড় জিনিস চেয়েছেন, যে কোনো বান্দাকে তার দিলকে প্রশস্ত করে দেওয়া, যে আল্লাহর দিকে তার দিল চলে যায়, আখিরাত তার সামনে বড় হয়ে যায়। এটা যদি হয়ে যায় তাহলে বাকি সব মহব্বত বেরোয় যাবে, আর সব মহব্বত দুনিয়ার মহব্বত, দুনিয়ার কোনো মহব্বত আর তার কাছে থাকবে না। মানুষের কাছে সম্মান পাওয়া না পাওয়া তুচ্ছ হয়ে যাবে। সম্ভবত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি ওনার শেখের কাছে অল্প কয়েকদিন থাকলেন। উনি বয়াতি হয়েছিলেন এই শর্তে যে বেশি আমল করব। ওনার পীর ওনাকে এই শর্তে মেনে নিয়েছে, বেশি আমল আমি করতে পারবো না। কয়েকদিন থাকলেন, তারপর নিজের হালাত বললেন যে আমার কি অবস্থা। তো অবস্থার মধ্যে বলেন, আমল ক্ষেত্রে বেশি কিছু করতে পারি না, তবে মানুষের গুণগান আর মানুষের আমাকে তিরস্কার করা, গালাগালি দেওয়া আর আমার প্রশংসা করা, দুটি আমার কাছে সমান লাগে। কেউ আমাকে বলে যে খুব ভালো, ওইটাতে কোনো আসর লাগে না, গাল দিল তাও কোনো আসর লাগে না। তো এই কথা শুনে ওনার শেখ খুব খুশি, বহুত বড় কথা। এটা শারহ সদরের লক্ষণ। এই জন্য শারহ সদরের লক্ষণ যে দুনিয়াতে মানুষ সে কাজে
যেসব জিনিস বড় মূল্যবান তার মধ্যে একটা হচ্ছে মানুষের দৃষ্টিতে বড় হওয়া, আর তার বিপরীত মানুষের দৃষ্টিতে ছোট হওয়া এটাকে বড় ভয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে যে বিষয় করেছেন যে মানুষকে বেশি ভয় করো নাকি। আল্লাহ ওয়ালার উচিত না মানুষকে ভয় করবে। লোকে কি বলে, তার ভালো বলার অর্থ নেই, মন্দ বলার অর্থ নেই। তো দুনিয়ার বড় চাহিদা হচ্ছে যে আমার মানুষ গুণগান বলে, আর আমার বিরুদ্ধে যেন কিছু না বলে। যদি বলে তার খারাপ লাগে। যদি কেউ এসে বলে যে অমুক আপনার সম্বন্ধে খুব খারাপ কথা বলছিল, যে ওর প্রতি আর মহব্বত থাকবে না। আর এর মোকাবেলায় যদি বলে যে আপনার খুব গুণগান হয়ে গেছে, তো তার প্রতি মহব্বত কথা হয়ে যাবে, কারণ আমার নফসের পক্ষে এসে বলেছে। আর যাতে নফসটার পক্ষে নয়, নফসের কোনো গুরুত্ব নেই, ওর সম্বন্ধে কেউ যদি এসে বলে যে আপনাকে খুব গাল দিয়েছে, আসলে পড়বে না, কিছু পরে মনে থাকবে না। তো যার সম্বন্ধে বলা হলো যে আপনার খুব বদনাম করেছে, লোকের সামনে এমন এমন কথা বলেছে যে আস্তাগফিরুল্লাহ বলতে পারবো না। কিছুক্ষণ পরে তার সাথে দেখা হলো, আর খুব আদর যত্ন করে তার সাথে কথা হচ্ছে, খাওয়াচ্ছে টাওয়াচ্ছে। সে বলে যে আজীব লোক। পরে এসে বললো যে এই লোক আপনার সাথে এরকম আচরণ করেছেন, আপনি তাকে নিয়ে এরকম করতে। ও হ্যাঁ, তাই তো, তুমি বলে আমার মনে ছিল না, মনেই নেই। তো কে তাকে গাল দিল 2 মিনিটে ভুলে গেছে, গুরুত্ব না থাকার কারণে ভুলে গেছে। আর কে তার গুণগান গাইল, তাও 2 মিনিট পর ভুলে গেছে, কারণ কোনো গুরুত্বই নেই। এইটা মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ জিনিস যে এইটা যদি বের হয়ে যায় তো দুনিয়ার অন্যান্য জিনিসের মহব্বতে এর আগেই ছুটে যায়। দুনিয়ার বাকি জিনিস তো ওই মানুষের কাছে গুণগানের জন্য করে। বড় বাড়ি বেড়াতে চায়, বড় ডিগ্রি চায়, বড় চাকরি চায়, বড় পদ চায়, বড় বাপ চায়, বড় শ্বশুর চায়। এসব কিছু মানুষের কাছে তার কত বড় হয়। ভালো জামা কাপড় মানুষের কাছে কত বড় জন্য, এমন কিছু পীরের কাছে গিয়ে খেলা করছে। থানভীর রহমাতুল্লাহ কাছে এক মুরিদ বললেন, বিচার করবেন যে আমি স্বপ্নে দেখেছি আপনি খেলাফত দিয়েছেন। তো থানভীর রহমাতুল্লাহ বললেন যে তুমি স্বপ্নের বাদ করতে পারো, খেলাফত যেহেতু স্বপ্নের, তো বয়স তো স্বপ্নের ভিতরে, স্বপ্নের বয়সে ইজাজত দিয়ে দিবে। তো দিনের লাইনে হোক আর দুনিয়ার লাইনে হোক, নফস যদি থাকে সে যে লাইনে যাচ্ছে ওই লাইনে সে উপরে উঠতে পারে। এমনকি চোর ডাকাত যদি হতে চোরের সর্দার হতে চাই, যে অন্যান্য চোররা যেন আমাকে উস্তাদ বলে। আর যদি সে আলিম হয়, পীর হয়, তবলিগি হয়, তো এইসব লাইনকে সে তার নফসের জন্য ব্যবহার করতে চাইবে। খেলাফত চাইবে যেন বড় হিসেবে, তবলিগি মরবি হতে চাইবে, আলিম হিসেবে খুব খ্যাতি চাইবে, আমার নাম যেন সব জায়গায় খ্যাতি। ওয়াজ করবেন হযরত মাওলানা মুখোমুখ, কিন্তু ওনার নাম দিয়েছে 2 নম্বরে। আগুন লেগে গেছে, আমাকে কি পেয়েছে ওরা, চিনে না, জাহিল সব বুঝবে কি। ওর সব কথা রহস্যটা কি যে 1 নম্বরের নাম না দিয়ে 2 নম্বর নাম দিয়েছে। তো হাদিস ভালো জানে, সব ভালো জানে এবং আমল করে, বোধাবল লোক। কিন্তু যদি দুনিয়ার মহব্বত গালিব থাকে, ও দ্বীনের সমঝবুঝ থেকে মাহরুম। কথায় কথায় কোরআন শরীফের আয়াত আনতে পারবে, কথায় কথায় হাদিস আনতে পারবে, কিন্তু এর অর্থ থেকে ও মাহরুম থাকে, কারণ অন্য পথে নিয়ে যাবে। ও বুঝতেই পারবে না যে ও বুঝতে পারছে, ওর নফসের জন্য বুঝবে। তো আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন, আর দ্বীনের মূল কথা হলো আল্লাহর সন্তুষ্টি চাওয়া। আর আল্লাহর সন্তুষ্টি যে চায় ওর কাছে দুনিয়া তুচ্ছ হয়েই যাবে। আল্লাহর প্রকাশ তো আখিরাতে বেশি, দুনিয়াতেও আছে, আখিরাতে বেশি, একেবারে সরাসরি দেখতে পাবে।
সরাসরি দেখা যায়। তো ওর কাছে ওই আখিরাতের জীবনের গুরুত্ব এত বেশি বাড়বে যে তার দুনিয়ার প্রয়োজন তার কাছে তুচ্ছ হয়ে যাবে। শখ তো থাকবেই না, আর জরুর যেটা ওটার সম্বন্ধে বেপরোয়া হয়ে যাবে। এর মোকাবেলায় যে নিজের নফসকে তার ইলা বানিয়েছে, ওর কাছে আখিরাত এবং আখিরাত সামগ্রী যা কিছু আছে ওগুলো ছোট হয়, কারণ নফসের চাহিদা দুনিয়াকে নিয়ে। তো আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দ্বীন দিয়েছেন, যে আখিরাতকে তারা মকসুদ বানাতে পারবে, আল্লাহ তাআলা তার দিলকে প্রশস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা জিজ্ঞেস করলেন যে শাহরুল সদরের লক্ষণ কি, দিল যে প্রশস্ত হয়েছে তার লক্ষণ কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত তিনটা কথা বললেন। দুনিয়া থেকে মন উঠে যাওয়া, দুনিয়ার প্রতি আগ্রহ নেই, আখিরাতের দিকে মন চলে যাওয়া, আর আমলের দিক থেকে হায়াতে থাকতে মওতের প্রস্তুতি নেওয়া। এই তিন জিনিস যদি তার মধ্যে এসে যায় তাহলে বোঝা যাবে তার মধ্যে শারহ চলে এসেছে। আল্লাহ তার বক্ষকে দিন বোঝার জন্য প্রস্তুত করে দিয়েছে। আর এটা যদি না থাকে, দুনিয়ার মহব্বত যদি প্রবল থাকে, নাম সম্মান খ্যাতি, দিনদার হওয়ার কারণে হয়তো সে এই জিনিসগুলোকে হালাল পথে আনতে চায়, কিন্তু চায়, আর শুধু চায় না, প্রবল ভাবে চায়। যদিও আবার দিনদারির শর্তের কারণে হালাল পথে চায়, তার প্রচুর টাকা আছে, আর আরো পরিশ্রম করছে, আরো টাকা চায়, কিন্তু হারাম তো নেই না, মকরুহ ছয় না, সেই হিসেবে সে দিনদার, মকরুহ নেবে না, হারামও নেবে না, কিন্তু তবুও আরো হালাল ভাবে চায়। তো এও যদিও মকরুহ থেকে স্পর্শ, তার মধ্যে তাকওয়ার একটা দরজা আছে, কিন্তু দ্বীনের মজবুত কম। তাকওয়ার কারণে কিছু থাকবে, কিন্তু দুনিয়া তার মতলব হওয়ার কারণে তার বক্ষ বন্ধ। তবে সাধারণত যেটা থাকে, যে ওই পরিমাণ হালাল হারামের ব্যাপারে সতর্ক থাকে, তার কাছ থেকে আল্লাহ তাআলা দুনিয়ার মহব্বত বের করে দেন। তাকওয়া আর দুনিয়ার মহব্বত একসাথে থাকতে পারে না, থাকলেও অল্প স্বল্প কয়দিন থাকে, দুটো পরস্পর বিরোধী। একটা থাকলে আর থাকবে না, হয় তাকওয়া ছাড়বে আর দান দুনিয়া মহব্বত চলবে। কিন্তু দিন তো সেই বলবে, শুধু যে আমি হালালের উপর থেকে আমি দিন বুঝবো তা না, আর কোরআন হাদিস পড়ে বুঝবো, ওলামাদের কথা থেকে বুঝবো তা না। মূল কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে দুনিয়ার মহব্বত যদি দিল থেকে না বেরোয় ও দিন বুঝতে পারবে না, কারণ দিনের সময় আল্লাহ তাআলা দেবেন যেটাকে আমরা শারহ সদর বলি। যে আল্লাহ পথে বের হয়, দুনিয়ার মহব্বতকে কমাবার চেষ্টা করা, আর ওই অবস্থায় আল্লাহকে। আর এটা সব সময় সব সময় এই তরতিব ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মরুভূমিতে চলে যাও, মক্কাতে যাও, কেন? লিয়াকিমুস সালাত। তো সামদেশি নামাজ হয় না? সামদেশি নামাজ হয় ঠিকই, কিন্তু এটা মাহবুব জায়গা, দিল খালি না করলে ওই নামাজের ওই স্তর হবে। ওখানে গেলে আবার এখন বউ বাচ্চা যেহেতু চলে গেছে, তো মোহাম্মদ বড় একটা অংশ চলে গেছে, এখন আবার নিজের মন আবার ওখানেই টানবে যে মরি তো ওদের সাথেই বলবো না, তাহলেও না, এখন তাহলে তুই সামনে এসে চলে যায়। তো বউ বাচ্চাকে ওখানে মরুভূমিতে রেখে আর নিজে আবার আলাদা থাকতে পেন। আল্লাহ তাআলা ইজাজত দিয়েছেন এসে দেখা সাক্ষাৎ করবার, কিন্তু এসে সওয়ারি থেকে নামতে পারবেন না, এক নজর দেখে চলে যাবেন, যেহেতু মাহবুব। তো সাহাবারাও এই মাহবুবকে ত্যাগ করে আল্লাহর কাছ থেকে দ্বীনকে বুঝেছে। তাদের তালিমের প্রথম সবক আর বড় সবক এটাই ছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মক্কাতে ফতহ পরে মক্কাতে ছিলেন দ্বীনের কিছু প্রয়োজনে, কিন্তু নিজের আগের যে বাড়ি ছিল ওই বাড়িতে ছিল, কারণ ওই বাড়ির প্রতি একটা মহব্বত আছে বা থাকার আশঙ্কা আছে। অনেক সময় তো মোহাম্মদ বের হয়ে গেছে, কিন্তু তবু রিস্কি জায়গায় যেতে থাকে, কারণ অনেক সময় মনে সেরে গেছে কিন্তু সারে না, ডাক্তার যাতে কিছু রোগ আছে মনে সেরে গেছে, কিন্তু যদি আবার ওই ঘাম বেরোয়
গরমের মৌসুম আসে আবার চুল কাটতে আনতে হবে। তার মানে গোপনে ছিল। আমি দেখেছি নেতা ইলেকশন করেছে, পরবর্তীতে হারা টারা পরে দিনকাল বদলে গেছে, অবস্থা পরিবর্তন, তো খুব তবা 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 এইসব আর করবো। কিছুদিন পরে দিকে আবার দাঁড়িয়ে গেছে। তো মহব্বত এটা ভিতরে লোকানো রয়ে গেছে, পেলেই আবার বিদ্যুৎ। আল্লাহওয়ালারা তাদের দুনিয়ার মহব্বত ব্যাপারে এরকম সতর্ক থাকতে ওই সুযোগই দেব। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার মক্কাতে যে বাড়ি ছিল ওই বাড়িতে থাকলেন, ওই মহল্লাতেই থাকলেন, ওই পাড়ায় যেন আমার চোখে না পড়ে, আর ওই পাড়া দিয়ে যেতেন না। যদি কখনো কোনো প্রয়োজনে ওই পাড়া দিয়ে যেতেন তাহলে চেহারার উপর পর্দা ফেলে, যাতে ওই পাড়া এবং ওই পাড়ার ওই বাড়িগুলো চোখে না পড়ে। যিনি বলেছেন এই কথা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু সম্বন্ধে, উনি বড় আজীব ভাবে দুটো কথাকে একসাথে মিলিয়ে বলেছেন। আব্দুল্লাহ কখনো নিজের পাড়া দিয়ে যায়নি চেহারার উপর পর্দা না ঢেলে, আর কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেয়নি চোখের পানি না ফেলে। ওই কথার সাথে এটা মিলিয়ে দেবেন, আসল কথাটা জড়িত। ওই একটাকে না ছাড়লে অন্যটা হতো। তো নিজের বাড়ির দিকে তাকায়নি, কখনো নিজের বাড়ির দিকে যাননি চেহারার উপর পর্দা না ঢেলে, চোখের উপর পর্দা না ঢেলে, আর তো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেননি চোখের পানি না ফেলে। তো দিলকে এক মোহাম্মত থেকে পাক করেছে আল্লাহ তাআলা অন্য মোহাম্মত ঢেলে দিয়ে। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আমরা আমাদের দিলকে খালি করব। আল্লাহর ওয়াস্তে যে দিলকে খালি করবে, ভরার দায়িত্ব আল্লাহ। ওটা নিজে পাবে না, কোথায় কি পাওয়া যায় জানেই না, ওটা আল্লাহ তাআলা দেবে। আল্লাহর ওয়াস্তে দিলকে খালি করে দিই, আল্লাহ নিজেই ভরে দেবে। এটা আল্লাহর তরফ থেকে আসে। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আমার দিলকে খালি করি, আর এটাই সর্বজমানায় মেহনত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মেহনত এটাই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহর হুকুম এটাই ছিল। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহর হুকুম এটাই ছিল, হাতে লাঠি ফেলে দাও, সাপ ধরো, মনের উল্টো সব কাজগুলো, এগুলো করিয়ে নিয়ে দিলকে খালি করে দিয়েছেন আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। সাহাবাদেরকে মক্কা 13 বছর মার খেয়েছেন, এক দফা মার খেতে থাকো, কিছু করতে পারবে না, দিলকে খালি করেছে। পরের জমানাতে সব জমানায় দিনের যে মেহনত যে পিডি হোক তবলিগ হোক যেটাই হোক না কেন, ওই ঘর ছাড়া, দোকান ছাড়া, বাড়ি ছাড়া, ছাড়া ভাষা ভিন্ন, কিন্তু শেষ কথায় গিয়ে তুমি এখন চিল্লায় যাও আর খানকায় যাও, বাড়িতে তো থাকা হবে না, বউ বাচ্চা খুঁজ নেওয়া হলো। সেই জন্য আল্লাহ পথে বেরো, এমন বের হওয়া যে একেবারে বাড়ির যেন নামই বলে। আর এই জন্যই তো খেলাফত পেতে দেরি লাগে। একজন দুদিন পরেই পায়, যে দুদিন পরে ছেলে মেয়েদের নাম বলতে পারে, আর কেউ 20 বছর থাকার পরেও ওদের নাম চোখে, তো দিল খালি হয় না। আল্লাহর পথে বের হয়ে দিলকে যত বেশি খালি করতে পারবো আল্লাহ তাআলা তত বেশি দেবে। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুন। এর জন্য নিয়ত করি ইনশাআল্লাহ যে যখন যে তাকাদা সেই তাকাদা অনুযায়ী দিনে কাজ করব। তবলিগের কাজ ছুটির সময় বের হওয়া যাবে, মক্কায় কাজ আছে, চট্টিবাসী ছোট করবো, কিন্তু ছাত্রদের জন্য পড়ার সময়, দাওয়াতের কাজের মধ্যে শরীক হওয়ার সময় সীমিত। তো ওই সীমিত সময় কিন্তু নষ্ট করবো, মকামে কাজ যেগুলো আছে সীমিত করবো। আর ছুটি যখন হবে সেই ছুটির সময় ইনশাআল্লাহ সম্পূর্ণ সময় লাগাবো। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।